বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আর একটা মজাদার রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে চিকেন আর আলু দিয়ে মজাদার একটা বিকেলের নাস্তা করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিও শেয়ার করে নেবেন। তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা। প্রথমে আমি নাস্তা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। নিয়ে নিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া আর হাফ চামচ গরম মশলা। এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি। তো এখানে বোনলেস চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু সিদ্ধ করে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি চটকে নেব। বিকেলের নাস্তায় আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করা যায়। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। তো এখন হাত দিয়ে চেপে চেপে আমি একটা রোলের মতো বানিয়ে নেব। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আটার ডোটা আগে থেকে রেডি করে রেখেছি। তারপর আমি পাতলা করে একটা রুটি বেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেরে করে রাখা চিকেনের পুরটা। তো পুরটা একটা সাইডে দিয়ে দেব। তারপর একটা নাইফ দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইনটা অপশনাল, আপনাদের মনে চাইলে করতে পারেন, না হলে স্কিপও করে নিতে পারেন। তো এখন আমি নাইফ দিয়ে চতুর্পাশটাই কেটে নিলাম। তারপর আমি একটা সাইড এভাবে টেনে প্রথমে বাঁশ দিয়ে নেব। তারপর অপর পাশটাও এভাবেই দিয়ে নিচ্ছি। এখন আমরা রোল যেভাবে শেপ দিয়ে থাকি ঠিক সেমভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব। তো এই কাজটা দেখলেই করতে পারবেন, বলে বোঝানোর তেমন কিছুই নেই। আর অপর পাশটাতে হাত দিয়ে আমি এরকম একটু চেপে চেপে পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভালো করে সিল করা যায়। তো এখন আমার একটা রোল বানানো হয়ে গিয়েছে। তো কীভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। তারপর ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলা আঁচটা থাকবে মিডিয়াম হিটে। এখন আমি এক এক করে সবগুলা নাস্তা দিয়ে নেব। তারপর আমি ধৈর্য সহকারে একটু সময় নিয়ে নাস্তাগুলো বেজে নিচ্ছি। তো এখন সবগুলা নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো সেমভাবে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে চতুর্পাশ ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে, উপরটা ক্রিস্পি হবে না, তাহলে নাস্তাগুলো খেতেও ভালো লাগবে না। তো এখন আমি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে চতুর্পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যখন এই নাস্তাগুলো ক্রিস্পি হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। তো আপনারা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। আবারও নাস্তাগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো একটু ঘন ঘন উল্টিয়ে নেবেন, না হলে দেখা যাচ্ছে যে একটা পাশ ভালো করে ভাজা হবে আর অপর পাশটা কাঁচাই থেকে যাবে। তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। তো আপনারা বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা খুব অল্প সময়েই তৈরি করা যায়। তো এখন রোলের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তো আজকের এই নাস্তাগুলো বাছতে আমার 10 মিনিট সময় লেগেছিল। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা বেজে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই নাস্তাগুলো মেয়োনিজ কিংবা টমেটোর সস যে কোনো আইটেমের সাথেই খেতে পারেন, এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।